যে রাষ্ট্রে হিন্দুর সংখ্যা বেশি হবে তাহলে তো সেটা হিন্দু রাষ্ট্র হবে। আর যে রাষ্ট্রে সনাতনী ধর্মের, যে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, সেই বেদের যে আচার আচরণ, ধর্মীয় কারণ এবং ভগবানের চর্চা সমস্ত কিছু যেখানে বেশি প্রচলিত হবে, তাহলে সেটা হবে সনাতনী রাষ্ট্র। আপনার কথার পরিপ্রেক্ষিতে যেহেতু ইসলাম নিয়ে কথা বললেন, সেই কারণে আমি সনাতন নিয়ে কথা বললাম। এবার আপনি যদি এই কথা বলতে পারেন, তাহলে আমি কেন বলতে পারবো না যে ভারতবর্ষে 79.8% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাহলে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র কেন হবে না? নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তো একটা পোস্ট আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, এই যে পোস্টটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, কারণ ইনি হচ্ছে দীপশিখা ধর। উনি এমন একটা বক্তব্য পেশ করেছিলেন যে ভারতবর্ষে দাঁড়িয়ে মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি নিয়ে একটা ডেফিনেশন দিয়েছিলেন। তো সেই কারণবশত এই সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে। তাহলে আগে ভিডিওটা একটুখানি দেখে নেওয়া যাক যে উনি কি বক্তব্যটা দিয়েছিলেন, কারণ উনি হচ্ছে সিপিআইএম নেত্রী, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কমরেড। তো আগে ভিডিওটা দেখা যাক, তারপরে আমি কিছু বিশ্লেষণ করব। পলিটিক্যাল ইসলাম, ইসলাম কি? হযরত মুহাম্মদ একটা ধর্ম শুরু করেছিল। আর পলিটিক্যাল ইসলাম কি? পলিটিক্যাল ইসলাম হলো যা মৌদুদিরা শিখিয়ে গেছেন। কে মৌদুদি? দিল্লিতে থাকতেন, এখানে ফিরে এলেন, পরে যখন দেশ ভাগ হলো চলে গেলেন লাহোরে। এই মৌদুদি মনে করতেন, এই মৌদুদি প্রথম ইসলামের সঙ্গে পলিটিক্সকে জুড়লেন। বলেন শুধু আল্লাহর কাছে ইবাদত করলে হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না। তুমি যদি সচ্চা মুসলমান হও তাহলে তোমাকে মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে। মুসলিম রাষ্ট্র নয়, ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্রের পার্থক্য কি? যদি মুসলিমরা সংখ্যায় বেশি থাকে সেটা মুসলিম রাষ্ট্র, আর ইসলামিক রাষ্ট্র তখন যখন দেশটা বা ওই রাজ্যটা, ওই রাষ্ট্রটা কোরআন হাদিস অনুযায়ী চলবে, তখন সেটা ইসলামিক রাষ্ট্র। তো ভিডিওটা শুনলেন, উনি কিন্তু ইসলাম রাষ্ট্র আর হচ্ছে মুসলিম রাষ্ট্র, মানে হযরত মুহাম্মদ যে ধর্মটা প্রচার করেছিলেন সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রের কথা বলছেন। আর পলিটিক্যাল যে ইসলাম, মানে একজন মৌলবী পলিটিক্যাল যে ইসলামের কথা বলছেন, সেটা হচ্ছে ইসলামের যে কোরআন হাদিস অনুযায়ী যে আচার আচরণ নিষ্ঠা অনুযায়ী চলবে, তখন সেটাকে ইসলামিক রাষ্ট্র বলা হবে। আর মুসলিম রাষ্ট্র হচ্ছে যেখানে সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেখানে হচ্ছে মুসলিম রাষ্ট্র তৈরি হবে। এই হচ্ছে ওনার মূল বিষয়বস্তু। এইবার আমি একটা কথা বলি, উনি তো মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি, মানে ধর্ম নিরপেক্ষ রাজনীতি উনি করেন। আচ্ছা, মার্ক্সবাদ কে ছিলেন সেটা তো নিশ্চয়ই উনি জানেন, এবং এই মার্ক্সবাদ এবং লেনিন এনাদের আদর্শটা কী ছিল একটু বলি, কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণটা আমি গুগল সার্চ করে পেয়েছি, এবং আশা করি গুগলের তথ্যগুলো ভুল হয় না। যদি ভুল হতো তাহলে গুগল কিন্তু ব্যান্ড থাকতো। সত্য মিথ্যা গুগলের মধ্যে থাকে, তবে মানে সঠিক তথ্যটাই বেশি থাকে। তো আগে জেনে নেওয়া যাক যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যে এনাদের আদর্শটা কী ছিল। কার্ল মার্কস ছিলেন 19 শতকের একজন জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ, যিনি রাজনৈতিক সমাজতন্ত্র বা মার্ক্সবাদের প্রবক্তা। অন্যদিকে ভ্লাদিমির লেনিন ছিলেন একজন রুশ বিপ্লবী এবং রাজনীতিবিদ, যিনি মার্ক্সের তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করে 1917 সালের বলশেভিক বিপ্লবের মাধ্যমে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। প্রধান অবদান মানে পুঁজিবাদের সমালোচনা করে সমাজ পরিবর্তনে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করা, মানে এনাদের আদর্শ হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করা। মানে অলৌকিক চিন্তা ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা, সেটা একটা মানুষের ভাবনা চিন্তা থেকে আসে, কিন্তু ওনাদের যে চিন্তা ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াতে
সমাজটাকে পরিচালিত করতে হবে। কার্ল মার্কস কোনো ঠাকুর বা ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ধর্ম ঈশ্বরকে মানুষের তৈরি একটি কাল্পনিক ধারণা বলে মনে করতেন। এই হচ্ছে পয়েন্ট, যে ধর্মে বিশ্বাসী ছিলেন না এবং উনি হচ্ছে ঠাকুর বিশ্বাসী ছিলেন না। এই ধর্ম আর ঠাকুরটাকে মানুষের একটা কাল্পনিক চিত্র তৈরি করে যে সমাজটা পরিচালিত হচ্ছে, এই জায়গাটায় উনি বিশ্বাসী ছিলেন না এবং ওনার চিন্তাভাবনা ছিল যে ধর্ম নিরপেক্ষ বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজটাকে তৈরি করা। মার্কস ধর্ম সম্বন্ধে তার বিখ্যাত লেখায় বলেছিলেন, ধর্ম হলো নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, এটি হলো জনগণের আফিম। তার মধ্যে ধর্ম মানুষকে পরকালের বা অলৌকিক যুক্তির মিথ্যা সান্ত্বনা দিয়ে পৃথিবীতে শোষণের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নষ্ট করে দেয়। এই হচ্ছে ওনার বক্তব্য। তবে আমি এই আদর্শকে আমি কখনোই সমর্থন করি না, কারণ কে সমর্থন করবে কে সমর্থন করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার দীপশিখা ধর ম্যাডামকে, ওনাকে আমি বলতে চাই যে ধর্ম নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজটাকে তৈরি করা, যেটা মূল দাঁড়াচ্ছে যে ধর্ম এবং ঠাকুর বিশ্বাসী এবং যে কাল্পনিক একটা ভাবনা চিন্তা, সেটা সম্পূর্ণই কিন্তু মানুষের দ্বারা তৈরি এবং মানুষ সেটাকে ভুলভাবে পরিচালিত করছে, এবং যার জন্য উনি সেটা থেকে বেরিয়ে বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় সমাজ তৈরি করার প্রচেষ্টা, মানে ধর্ম ঠাকুর এগুলোকে বিশ্বাস করেন না। তাহলে সেই আদর্শে যখন আদর্শিত হয়ে এগোনো হচ্ছে, তার মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে সমস্ত নেতা নেত্রী আছেন, তাহলে স্বাভাবিকই তারা ধর্ম নিরপেক্ষের কথা বলছেন, কিন্তু সেই আদর্শটাকে অনুসরণ করা মানে যে ধর্ম ঠাকুরকে তাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা নেই। সে কারণে কিন্তু সুজন চক্রবর্তী একটা কথা বলেছিলেন যে উনি বলেছিলেন যে আমি নাস্তিক। এবার নাস্তিক মানে কি? তাহলে ঠাকুর বিশ্বাস না করলে সেটা নাস্তিক। তাহলে নাস্তিক চিন্তাভাবনা নিয়ে আপনারা একটা সমাজ গঠন তৈরি করবেন, কিন্তু ভারতবর্ষটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করবেন। সমস্ত ধর্মের মানুষ নিয়ে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে। তো দীর্ঘদিন ধরে সেই ভারতবর্ষই কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে চলছে। এইবার আপনাদের এই হিন্দুত্ববাদ নিয়ে প্রবলেমটা কোথায় জানেন? হিন্দুত্ববাদের প্রবলেম হচ্ছে যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এনাদের চিন্তাভাবনা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা একত্রিত করে এবং হিন্দু রাষ্ট্র তৈরি করা। আর সেই আদর্শে আদর্শিত হয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরকে নিয়ে একত্রিত হয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে হিন্দুদের সুরক্ষিত রাখার জন্য। কিন্তু সেই হিন্দু সংগঠনটাকে সুরক্ষিত রাখার জন্য তারা যেভাবে প্রচেষ্টা করছে, সেই প্রচেষ্টাতে এই মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি বাধা সৃষ্টি করছে। কেন বাধা সৃষ্টি করছে? কারণ তারা ধর্ম নিরপেক্ষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্ববাদটাকে তারা কখনই প্রায়োরিটি দেবে না, কারণ তাদের ট্রাক আলাদা, আর হচ্ছে হিন্দুত্ববাদ আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির ট্রাক আলাদা। এইবার কথা হচ্ছে যে আপনি যখন ধর্ম নিরপেক্ষর কথা বলছেন এবং সিপিএম মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি ধর্ম নিরপেক্ষর কথা যখন বলছে, তাহলে সব ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র চালানোর পরিকল্পনাটা একটু কেমন হয়ে গেল না? কারণ আপনারা ধর্ম নিরপেক্ষ, মানে ধর্ম বিশ্বাসী নন। আমি ধর্ম বিশ্বাসী নই, কিন্তু যারা ধর্ম বিশ্বাসী তাদেরকে নিয়ে আমরা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তৈরি করব এবং রাষ্ট্রটাকে সেইভাবে পরিচালনা করব বিজ্ঞান ভিত্তিক। এই হচ্ছে আপনাদের মূল বিষয়বস্তু। তো যখন আপনাদের এটা মূল বিষয়বস্তু, তাহলে দীপশিখা ধর ম্যাডাম, আপনাকে আমি বলি, আপনি এই যে বক্তব্যটা দিয়েছেন সেখানে আপনি কি বলেছেন? আপনি তো কোনো একটা ধর্ম নিয়েই তো কথা বললেন, মুসলিম ধর্ম মানে ইসলামিক ধর্ম, এবং এটা বললেন যে ইসলামিক ধর্ম মানে যে সমস্ত কান্ট্রিতে জনসংখ্যায় বেশি হবে সেটা হবে মুসলিম রাষ্ট্র, আর যে সমস্ত কান্ট্রিতে ওই কুরআন হাদিস তাদের ধর্মের প্রথা চলবে তাহলে সেটা হবে ইসলামিক রাষ্ট্র। মানে পলিটিক্সটা আপনি বোঝালেন। আচ্ছা, যদি সেটা হয়
তাহলে আপনি ধর্ম নিয়ে কেন এই আলোচনা করলেন এবং এই বার্তাটা কেন দিলেন? কারণ আপনারা তো ধর্ম নিরপেক্ষ, আপনারা সেকুলার এবং আপনারা ভগবান বিশ্বাসী নন, আপনারা এই কাল্পনিককে আপনারা বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস করেন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বিশ্বাস করেন। তাহলে আপনি এই যে আলোচনা করলেন এটা তাহলে আপনাদের নীতি বিরুদ্ধ আলোচনা আপনি করলেন, এটা তো মানতে হবে। কারণ আপনি ওখানে নীতি বিরুদ্ধ আলোচনা করেছেন। যদি নীতি নিয়ে আলোচনা করতেন তাহলে আপনি এই প্রস্তাবটা কখনোই দিতেন না যে ইসলাম রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম কান্ট্রি আর ইসলাম কান্ট্রি, এইটাকে ব্যাখ্যা আপনি করতেন না। তো সেই জায়গা দাঁড়িয়ে যদি হিন্দুর প্রশ্ন আসে, কারণ আপনারা সনাতনী, ধর্ম নিরপেক্ষ সনাতনী, মানে আপনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে আদর্শে আদর্শিত সেই আদর্শটাকে অনুসরণ করে সঠিক পদ্ধতিতে আপনারা এগিয়ে যাচ্ছেন না। যদি সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতেন তাহলে আপনারা ধর্ম নিরপেক্ষ থাকতেন, মানে কোনো ধর্মকে আপনারা সমর্থন করতেন না, সব ধর্মকে নিয়ে আপনারা রাষ্ট্র তৈরি করার কথা এবং বিজ্ঞান ভিত্তিতে বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় কাল্পনিকটাকে দূরে রেখে আপনারা কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যেতেন। তাহলে কিন্তু সেই ঘুরে ফিরে আপনি কিন্তু একটা সম্প্রদায়ের মানুষের ধর্ম নিয়ে আপনি আলোচনা করলেন। তাহলে আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষের যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সেটা নিয়ে আপনি কেন বললেন না? যে রাষ্ট্রে হিন্দুর সংখ্যা বেশি হবে তাহলে তো সেটা হিন্দু রাষ্ট্র হবে। আর যে রাষ্ট্রে সনাতনী ধর্মের যে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, সেই বেদের যে আচার আচরণ, ধর্মীয় কারণ এবং ভগবানের চর্চা সমস্ত কিছু যেখানে বেশি প্রচলিত হবে, তাহলে সেটা হবে সনাতনী রাষ্ট্র। মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে যেহেতু ইসলাম নিয়ে কথা বললেন, সেই কারণে আমি সনাতন নিয়ে কথা বললাম। এবার আপনি যদি এই কথা বলতে পারেন তাহলে আমি কেন বলতে পারবো না যে ভারতবর্ষে 80%-এর কাছে, মানে 80% ধরে নেন, 79.8% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাহলে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র কেন হবে না? আগে সেই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দিন। কার্ল মার্কস উনি হচ্ছেন ঠাকুর বিশ্বাস করতেন না, উনি অলৌকিক চিন্তাভাবনাকে উনি বিশ্বাস করতেন না, কাল্পনিক ভাবনাকে উনি বিশ্বাস করতেন না। তাহলে আপনারাও তাই সেই আদর্শে আদর্শিত। তাহলে আপনারা এই যে পড়াশুনো করেছেন, যখন পড়াশুনো করেছেন, বিভিন্ন ফর্ম ফিল আপ করেছেন, সেই জায়গাটায় আপনি রিলিজিয়ান হিন্দু কেন লেখেন? সব থেকে বেশি সংখ্যক হচ্ছে খ্রিস্টান, 240 থেকে 50 কোটি। মুসলিম ধর্মের সম্প্রদায় 200 কোটি প্লাস, আর হিন্দু ধর্মের সম্প্রদায় 140 কি 150 কোটির কাছাকাছি। আর হচ্ছে ধর্ম নিরপেক্ষ 136 কোটি কি 146 কোটির কাছাকাছি আনুমানিক। তাহলে আপনারা রিলিজিয়ান হিন্দু কেন লেখেন? হিন্দুটার উৎপত্তি হয়েছে তো এই ধর্ম থেকেই, সনাতন ধর্ম থেকে, সনাতন ধর্মের আদর্শকে অনুসরণ করে ঠাকুর দেব দেবীদেরকে পুজো আশ্রা করে আপনার ধর্মের উৎপত্তি। তাই আপনি লিখছেন হিন্দু ধর্ম রিলিজিয়ান, বাট আপনি আবার ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছেন। এটা আমার কাছে একটুখানি ঠিক ক্লিয়ার হলো না। আর এই কথাগুলো যখন আমি বলছি তখন কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ সনাতনী আছেন, ধর্ম নিরপেক্ষ সনাতনী, তারা কিন্তু ঘোর বিরোধিতা করছেন। আরে আপনারা বিরোধিতা করছেন কারণ আপনাদের ধর্ম নিরপেক্ষ যে সনাতনী সেকুলার যারা আছেন, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছেন, তো আপনাদের সেই নেত্রী দীপশিখা ধর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে উনি বলছেন যেখানে মুসলিম সম্প্রদায় বেশি থাকবে সেটা মুসলিম কান্ট্রি হবে। উনি পলিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের পলিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন, এবং সেটা কোনো একজন মৌলবী কথা উনি বললেন, নামটা পরিষ্কার বোঝা গেল না, উনি দিল্লিতে ছিলেন, পরে দেশ বিভাজনের পর চলে যায়। তাহলে সেইটা যদি হয় তাহলে আপনারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে কেন বিরোধিতা করবেন? তার কারণ হচ্ছে হিন্দু তো এখানে বেশি। আপনারা যখন মুসলিম বেশি থাকলে মুসলিম কান্ট্রি বলছেন, আর হিন্দু বেশি থাকলে হিন্দু কান্ট্রি হবে না কেন? আচ্ছা একটা কথা ভাবুন তো, সারা পৃথিবীতে খ্রিস্টান সম্প্রদায়ের
কান্ট্রি কতগুলো আছে, মুসলিম সম্প্রদায়ের কান্ট্রি কতগুলো আছে এবং হিন্দু সম্প্রদায়ের কান্ট্রি কতগুলো আছে বলুন। আমি আপনাদেরকে বলে দিই, খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া 14টি দেশের নাম দেওয়া হলো নিচে, এবং সেখানে ইউরোপ, ইংল্যান্ড, গ্রিস, ডেনমার্ক, আইসল্যান্ড, লিচেনস্টাইন, মাল্টা, মোনাকো এবং ভ্যাটিকান সিটি, আমেরিকা, কোস্টারিকা, ওশেনিয়া, সামোয়া এবং টুভালু, আফ্রিকা, জাম্বিয়া, এশিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্বে 14টা খ্রিস্টান রাষ্ট্র আছে। এইবার চলে আসা যাক যে পৃথিবীতে মুসলিম কান্ট্রি কতগুলো আছে। বিশ্বে 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে, যারা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OICর সদস্য। এসব দেশে জনসংখ্যার বেশিরভাগ মুসলিম এবং এদের মধ্যে 23টি দেশে ইসলাম রাষ্ট্র ধর্ম। এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, আফগানিস্তান, ব্রুনাই, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। তাহলে খ্রিস্টান রাষ্ট্র আছে 14টা আর মুসলিম রাষ্ট্র আছে 23টা। 57টা দেশের মধ্যে 23টা মুসলিম কান্ট্রি। মানে গুগল সার্চ করে যে এটা পাওয়া যাচ্ছে। আর বিশ্বে কোন সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি হিন্দু রাষ্ট্র নেই? হিন্দু রাষ্ট্র নেই। এবং যেখানে দেখা যায় যে জনসংখ্যার দিক থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বের 2টি প্রধান দেশে সংখ্যাগরিষ্ঠ, ভারত 79.8% এবং নেপাল 81.3%। বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে তা নিচে দেয়া হলো। বিশ্বের সবথেকে বেশি হিন্দু জনগোষ্ঠী এখানে বাস করে, মোট জনসংখ্যার 79, মানে ভারতে। আর নেপালে জনসংখ্যার বিচার নেপালে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ, 81.19%। তাহলে ভারতবর্ষে যখন 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন, আর ভারতবর্ষর যে হিন্দুরা বসবাস করেন, এই হিন্দুদের নিজস্ব কোনো কান্ট্রি নেই। এই হিন্দুরাই কি পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবে? আমি হিন্দু রাষ্ট্রের দাবি করছি। কেন হিন্দু রাষ্ট্রের দাবি করছি? যদি সেকুলাররা, ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছেন, মানে মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টির, তার মধ্যে বর্তমানে যে নেত্রী দীপশিখা ধর একটা উচ্চশিক্ষিত, উনি যদি বলে থাকে যেখানে মুসলিম সংখ্যা বেশি সেটা মুসলিম রাষ্ট্র, তাহলে ভারতবর্ষে যেহেতু হিন্দুর সংখ্যা বেশি, তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না কেন? সারা পৃথিবীতে তো খ্রিস্টান রাষ্ট্র আছে, সারা পৃথিবীতে তো মুসলিম রাষ্ট্র আছে। কারণ হিন্দু ধর্ম পৃথিবীর মধ্যে 3rd পজিশনে, খ্রিস্টান, মুসলিম, তারপরে হিন্দু। তো প্রত্যেকেরই নিজস্ব রাষ্ট্র রয়েছে, আর হিন্দুদের রাষ্ট্র থাকবে না, এটা কি করে সম্ভব হয়? তো ভারতীয় হিন্দুদেরকে আগে বুঝতে হবে, মানে পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আগে হিন্দু রাষ্ট্রটা অবশ্যই প্রয়োজন। এবার আমার কথা শুনে যারা চাইছেন না তারা বিরোধিতা করবেন, স্বাভাবিকই। আর এই হিন্দুদের মধ্যে ধর্মনিরপেক্ষ বেশ কিছু সনাতনী আছে, বেশ কিছু নাস্তিক আছে, যারা এই জায়গাটা তৈরি করতে দিচ্ছে না। তাহলে দীপশিখা ধর যদি ওই কথা বলে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি হিন্দুর সংখ্যা বেশি আছে, তাহলে হিন্দু রাষ্ট্র করা হোক, তাহলে কি সেটা তো ভুল হবে না? ভুল তো বলা চলে না। কারণ একজন সনাতনী যদি বলতে পারে যে মুসলিম রাষ্ট্র আর ইসলামিক রাষ্ট্রর ডেফিনেশন যদি দেয়, মানে পলিটিক্যাল ডেফিনেশন যদি উনি দেয়, তাহলে আমিও তো পলিটিক্যাল ডেফিনেশন দিচ্ছি। তাহলে আমার বলাতে ভুল কোথায় আছে? আর যখন এই কথাগুলো বলবো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। তবে আপনারা যারা মন্তব্য করবেন, অবশ্যই আপনাদের প্রত্যেকটা মন্তব্যকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই, কারণ আপনারা আপনাদের মতামত পোষণ করছেন। এই মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি ধর্মনিরপেক্ষ যে পদ্ধতিতে চলছে, আর সনাতনী হিন্দু যারা একটা কাল্পনিক নিয়ে ভগবানকে বিশ্বাস করে, ভালোবাসে, ভগবানকে শ্রদ্ধা করে এবং ভগবানকে আদর্শ নিয়ে এগিয়ে চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র বলাটা কি ভুল? যাই হোক,
নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।